আচ্ছা, আমরা এমনি অ্যাপ্লিকেশনে একটা কোশ্চেন করি। এটা যেমন বলছে, একটি উল্টানো শঙ্কু আকৃতির জলাধারের উচ্চতা 18 ইঞ্চি, ভূমির ব্যাস হচ্ছে 10 ইঞ্চি। জলাধারে প্রতি মিনিটে 4 ইঞ্চি কিউব জল ঢালা হয়। জলাধারের উচ্চতা যখন 12 ইঞ্চি, তখন জলাধারের উপরিভাগের উচ্চতা কী হারে বৃদ্ধি পায়? তাহলে উল্টানো শঙ্কু মানে কেমন? এরকম জিনিসটা তাহলে এরকম থাকতেছে। আচ্ছা, তাহলে এইখানে আমাদের হচ্ছে কি আসতেছে, এটা হচ্ছে আমাদের আর এই বড় হাতের আর থাকে। এটা কত ব্যাস বলেছিল 10, তো এটা হচ্ছে 5। টোটাল এইচ কত? টোটাল এইচ হচ্ছে আমাদের 18। আচ্ছা, আমাদের পানি উঠতেছে, পানি উঠতেছে, পানি উঠতেছে। পানি যখন হচ্ছে আমাদের এইখান থেকে এইচের মান যখন 12 হয়েছে, তখন এটা আর এরও একটা চেঞ্জ আছে। এখানে ধরলাম হচ্ছে ছোট হাতের যেটা, আরও চেঞ্জ হচ্ছে প্রতিনিয়ত, এইচও চেঞ্জ হচ্ছে। তাহলে এই চেঞ্জ হচ্ছে যখন 12 হয়েছে সেই মুহূর্তে বের করতে বলছে। তাহলে আমার এখানে ভেরিয়েবল দুইটা, এইচ আর আর। তাহলে আমার কি আয়তনেরটা দেওয়া আছে, প্রতি মিনিটে এত হারে পানি ঢালা হচ্ছে। তাহলে হচ্ছে ভি এর মান কি লেখা যায়? 1/3 পাই আর স্কোয়ার এইচ লেখা যায়। রিপ্লেস করা লাগবে এখন যে কোনো একটা ভেরিয়েবল। কারণ রিপ্লেস করবো এই করে, দেখো তো এই যে বড় যেই ত্রিভুজটা, এই যে বড় যে ত্রিভুজটা, এই যে এইটা লাল কালার যদি দেখায়, এই যে বড় ত্রিভুজটা, আর এই যে মাঝখানে যে ছোট ত্রিভুজটা, মাঝখানের এই যে ছোট ত্রিভুজটা, এ দুটো কি সদৃশ না? তাহলে এখান থেকে যদি এ দুটো সদৃশ থাকে, তাহলে আমরা কি করতে পারবো? তাহলে আমরা করতে পারি, দেখো তো এখান থেকে আর বাই বড় হাতের আর সমান কি এইচ বাই বড় হাতের এইচ লেখা যায়। মানে আর এর মান কি থাকে? বড় হাতের আর এর মান হচ্ছে 5 বাই হচ্ছে 18 ইন্টু এইচ। তাহলে ভি এর মান লিখতে পারি কি 1/3 পাই, আর এর মান লেখা যায় 5 স্কোয়ার বাই 18 স্কোয়ার ইন্টু এইচ স্কোয়ার। তাহলে সাথে কি এইচ ছিল। তাহলে এখন কি করব? ডিভি বাই ডিএইচ, সরি পানি ঢালার হার বলছে, তাহলে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে দিব। তাহলে কি থাকতেছে? এই দুইটা মিলে তো তোমার কি থাকে? এই দুইটা মিলে থাকে হচ্ছে এইচ কিউব, থাকে হচ্ছে 25 পাই বাই হচ্ছে 3 ইন্টু 18 স্কোয়ার এইচ কিউব। তো এটা কি লেখা যায়? 25 পাই বাই হচ্ছে 3 ইন্টু 18 স্কোয়ার ইন্টু 3 এইচ স্কোয়ার ইন্টু আবার ডিএইচ বাই ডিটি। তাহলে 3 কাটলো। এইচ এর মান যখন 12, তখন জিনিসটা বের করতে বলছে। ডিভি বাই ডিটি হচ্ছে 4 ইঞ্চি কিউব করে পানি ঢালা হচ্ছিল। তাহলে 25 পাই বাই হচ্ছে 18 স্কোয়ার ইন্টু 12 স্কোয়ার সমান হচ্ছে ডিএইচ বাই ডিটি। তাহলে এখান থেকে ডিএইচ বাই ডিটির মান কি আসে? 4 গুণ 18 স্কোয়ার বাই হচ্ছে 25 পাই গুণ হচ্ছে 12 স্কোয়ার, এত ইঞ্চি পার মিনিট। এই ম্যাথটা বেশি ইম্পর্টেন্ট। এর পরেরটা আসি, বলছে কি 20 ফুট দীর্ঘ মই উলম্ব দেওয়ালে হেলান দেওয়ানো, দেওয়াল হতে মইটির নিচের প্রান্তের আনুভূমিক দূরত্ব 12 ফুট। যদি মইটির ঊর্ধ্ব প্রান্ত এত ফুট পার সেকেন্ড বেগে নিচে নামে, তাহলে নিম্ন প্রান্ত কত বেগে গতিশীল? তো এরকম একটা দেওয়াল আছে। আচ্ছা, দেওয়ালে এখানে একটা মই রাখা আছে। তো মইটা তো প্রথমে এরকম ছিল, তারপরে এরকম যাবে, এরকম যাবে, এরকম যাবে। তো প্রতিনিয়ত দেখো তো এই যে আনুভূমিক দূরত্ব চেঞ্জ হচ্ছে। তো আমরা এটাকে ধরলাম ওয়াই, এটাকে ধরলাম এক্স। এটা কত? 20 ছিল। তাহলে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান 20 লেখা যায়, তার স্কোয়ার লেখা যায়। এখন দেখো তো, যখন বলছে এক্স এর মান 12, সেই মুহূর্তে এই প্রান্তের বেগটা বের করতে বলছে, আর আমার এই প্রান্ত নিচে নামতেছিল। তার মানে কি আছে? ডিওয়াই বাই ডিটির ভ্যালুটা দেওয়া আছে কত? -2 ফুট পার সেকেন্ড। মাইনাস কারণ নিচের দিকে নামতেছে।
তাহলে আমাদের এখান থেকে আমাদের দেখা যাক, ডিফারেন্সিয়েট করে দিই। 2x ইন্টু ডিএক্স বাই ডিটি প্লাস 2y ইন্টু ডিওয়াই বাই ডিটির মান 0। বলছে আনুভূমিক প্রান্ত কত হারে সামনে আগায়, তাহলে কি ডিএক্স বাই ডিটির মানটা চাইছে, ডিএক্স বাই ডিটি চাইছে কোন মোমেন্টে, যখন এক্স এর মান 12, মানে কি ওয়াইয়ের মান 12 20, তাহলে এটা 16 আসবে। তাহলে এখান থেকে আমাদের ডিএক্স বাই ডিটি কী চলে আসে হচ্ছে মাইনাস অফ ওয়াই বাই এক্স ইন্টু ডিওয়াই বাই ডিটি। এটা আসে মাইনাস অফ 16/12 ইন্টু এটা কত, এটা হচ্ছে 2 -2 অ্যাকচুয়ালি, তাহলে হচ্ছে -2 ফুট পার সেকেন্ড, মানে 32/12, মানে হচ্ছে অর্ধেক করলে 16/6, তাহলে হচ্ছে 8/3 ফুট পার সেকেন্ড। আচ্ছা, পরের কোশ্চেনটা সেটাও বেশি ইম্পর্টেন্ট। বলছে কি 12.5 ফুট উচ্চ আলোক স্তম্ভের পাদদেশ থেকে 5 ফুট লম্বা এক ব্যক্তি ঘন্টায় 3 মাইল বেগে হেঁটে আসে। তার ছায়ার দৈর্ঘ্যে কীরূপ পরিবর্তন হবে ও ছায়ার শেষ প্রান্তের বেগ কত? তাহলে একটা ল্যাম্পপোস্ট আছে এরকম, একটা লোক হাঁটে সামনে যাচ্ছে, লোকটা আছে এইখানটায়। তাহলে এইখান থেকে আমাদের ছায়া, আলো পড়লে ছায়া এইখানে এসে পড়বে। তাহলে এইটুকু আমার ছায়ার দৈর্ঘ্য ওয়াই, এইটুকু কি আমার মানুষ যেটুকু হাঁটছে এক্স, মানুষের উচ্চতা এটা হচ্ছে 12.5 ল্যাম্পপোস্টের উচ্চতা। এখন বলছে কি ছায়ার দৈর্ঘ্যের পরিবর্তন, মানে চাইছে কি ডিওয়াই বাই ডিটি চাইছে। আমার দেওয়া আছে কি ডিএক্স বাই ডিটি দেওয়া আছে কত, 3 মাইল পার আওয়ার। এখন দেখো তো আমার একটা সম্পর্ক লাগবে, দেখো তো এই দুটো সদৃশ না, ছোট ত্রিভুজ আর বড় ত্রিভুজটা। এই যে ছোট যে ত্রিভুজটা এই যে এইটা, আর বড় ত্রিভুজটা এইটা সদৃশ। তাহলে কি লেখা যায়, লেখা যায় হচ্ছে আমাদের ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, যে এইটা বা এই বড়টা সমান কি লেখা যায়, ছোটোটা মানে 5/12.5। তাহলে এখান থেকে লেখা যায় 7.5y সমান হচ্ছে 5x। তাহলে 7.5 ডিওয়াই বাই ডিটি সমান হচ্ছে 5 ইন্টু ডিএক্স বাই ডিটি। এখান থেকে ডিওয়াই বাই ডিটি কী থাকে, 5 গুণ 3/7.5, মানে 2 মাইল পার আওয়ার। এটা হচ্ছে ছায়ার পরিবর্তনের হার। আর এই যে পয়েন্ট আছে, এই পয়েন্ট যে কত বেগে সামনে হাঁটতেছে দেখো তো। তাহলে একটা লোক সামনে তো যাচ্ছে এত বেগে ডিএক্স বাই ডিটি, ওয়াই যাচ্ছে আবার ছায়াও পরিবর্তন হচ্ছে। তাহলে এই পয়েন্টটা কি মানুষের সাথে তো আগাচ্ছেই, মানুষের সাথে তো এই দিকে আগাবেই, মানুষের মতো এই দিকে আগাবেই। তারপরে কি করবে, তারপরে হচ্ছে এখান থেকে আবার এই দিকে ছায়ার দৈর্ঘ্যের জন্য কিছু পরিবর্তন হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে লিখতে পারি হচ্ছে শেষ প্রান্তের বেগ, দুটো যোগফল হয়ে যাবে না, শেষ প্রান্তের বেগ কি হবে, ডিএক্স বাই ডিটি প্লাস ডিওয়াই বাই ডিটি, মানে কত 5 মাইল পার আওয়ার। এরপরে আসি, আমাদের আগে কোশ্চেনটা করে আসি তারপরে আগে আসতেছি। বলছে কি একটি পুলি ভূমি থেকে 5 মিটার উপরে আছে, পুলি রশির সাথে বস্তু বাঁধা আছে, বস্তু রশি টানার বেগ 2 মিটার পার সেকেন্ড। যখন বস্তু ও পুলির মধ্যকার রশির দৈর্ঘ্য 10 মিটার, তখন ভূমি ও রশির দৈর্ঘ্যের কোণের মধ্যকার পরিবর্তন কত হারে পরিবর্তিত হয়। তাহলে এইটা হচ্ছে একটা পুলি আছে, এর ঠিক 5 মিটার নিচে আনুভূমিক, তো এটা হচ্ছে 5। তো এখান থেকে দড়ি এরকম করে নিয়ে একটা পুলির উপর দিয়ে একটা বস্তুর সাথে বাঁধা ছিল এরকম। তো প্রথমে ধরো এটা ওয়াই ছিল, বস্তুর এটা সামনে গেছে এরকম, যে যখন হচ্ছে এটা 10 পাইছি তখন আমি ধরে নিয়েছি এটুকু ছিল হচ্ছে এক্স। তো সেই ক্ষেত্রে আমার কোণটা চাইছে, কোণ যে থিটা এটার পরিবর্তন চাইছে। তো দেখো তো এখান থেকে কী লেখা যায়, আমার তো এটা ভেরিয়েবল আসা লাগবে। ট্যান থিটা কি আসে হচ্ছে x/5, কার পরিবর্তন হবে, কোণের। তাহলে থিটা কি লেখা যায়,
টেন ইনভার্স এক্স বাই 5। তাহলে এখান থেকে আমরা ডি থেটা বাই ডিটি কি লেখা যায়, 1/1 প্লাস এক্স স্কোয়ার বাই হচ্ছে 25 ইন্টু, আচ্ছা আমি একটা ভুল লিখলাম তো, এখান থেকে কি ছিল 5/x ছিল, তো এটা হচ্ছে আমাদের 5/x 1/1 প্লাস ইন্টু কি থাকে মাইনাস অফ 5/x স্কোয়ার ইন্টু ডিএক্স বাই ডিটি। তাহলে এখান থেকে দেখো তো এক্সের ভ্যালু কত, ডিএক্স বাই ডিটি দেখো বলে দিচ্ছে 2 মিটার পার সেকেন্ড, ডিএক্স বাই ডিটি 2 মিটার পার সেকেন্ড। আমার যখন এটা 5 এটা 10, তাহলে এক্সের ভ্যালু কত, √10 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, তাহলে বসাই দিই, এটা আসে কত √75, তাহলে এক্স স্কোয়ারের ভ্যালু বের করি, তাহলে কত 75 আসে, লেখা যায় 1/1 প্লাস 25/75 ইন্টু মাইনাস 5/75 ইন্টু 2, তাহলে নেগেটিভ আসবে, এটা কিসে আসবে, রেডিয়ান পার সেকেন্ডে, কিছু একটা রেডিয়ান পার সেকেন্ড। নেগেটিভ কারণ কোণটা দেখো প্রতিনিয়ত কমে যাচ্ছে, এরকম যদি আসে তাহলে কোণ আরও কমে যাবে, তো এইভাবে আর কি নেগেটিভ চলে আসে। যেমন আগের কোশ্চেনটাতে আসি, এটা দেখো এটা একদম ইজি কোশ্চেন। এটা কি বলছে, এটা লম্বা চোঙাকৃতি একটা বৃত্তাকার একটা রড দেখানো হয়েছে, উত্তপ্ত করা হতে প্রসারিত হচ্ছে টি সেকেন্ড পর, রডের ব্যাসার্ধ হচ্ছে এক্স আর হচ্ছে দৈর্ঘ্য 5x, রডের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ধ্রুব হারে বাড়তেছে। তো এ কি আসে, এ হচ্ছে পাই আর এর মান কত এখানে এক্স, তাহলে পাই এক্স স্কোয়ার, তাহলে আমাদের ডি এ বাই ডিটি লাগবে, শুনে কি থাকে পাই ইন্টু 2x ডিএক্স বাই ডিটি। বলছে কি ব্যাসার্ধ যখন 2 সেন্টিমিটার তখন হচ্ছে এটা এত হারে বৃদ্ধি পাচ্ছে, তাহলে এটা কত 0.032 সমান হচ্ছে 2 পাই ইন্টু 2 ইন্টু ডিএক্স বাই ডিটি। তাহলে এইখান থেকে সুন্দর করে ডিএক্স বাই ডিটির ভ্যালুটা বের করলে হয়ে যাচ্ছে। এগুলো পারলে আশা করি আগের 5টা কোশ্চেন পারবা, এগুলো নিজেরা সলভ করার ট্রাই করো, এগুলো খুব ভালো করে করা লাগবে কারণ এই টাইপের কোশ্চেনগুলো বেশ আসে।